শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেসিপি। তো বন্ধুরা, পুরো রেসিপিটাই দেখতে থাকো। আশা করছি এই রেসিপিটা সবারই ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, পুরো রেসিপিটাই দেখতে থাকো। শুক্তো রেসিপির জন্য প্রথমে একটা ভাজা মশলা ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার এই ফোড়নগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। ফোড়নটাকে নামিয়ে নিয়েছি। এবারে ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে। তো এবারে আমি দিয়ে দেব নুন আর হলুদ মেখে রাখা উচ্ছেটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব প্রথমে। তো বন্ধুরা, খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু উচ্ছেটাকেও ভেজে নিয়েছি। এবারে উচ্ছেটাকে আমি নামিয়ে নেব। উচ্ছেগুলোকে নামিয়ে নিয়েছি। এবারে ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আমি দেশি বেগুন নিয়েছি আর বেগুনগুলো একটু ছোট ছোট, তাই আমি বেশি আর ছোট করলাম না, একদম আধা আধি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বড় সাইজের বেগুনও নিতে পারো। তো এবারে আমি বেগুনটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, এদিকে কিন্তু বেগুনটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই বেগুনগুলোকেও নামিয়ে নেব। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব বড়ি। এখানে আমি ঘরে বানানো বড়ি নিয়েছি, তোমরা চাইলে বাজারের বড়িও নিতে পারো। আর বড়িগুলো এতটাই হালকা হয়েছে যে তাই জন্য আমি হালকা করে নেড়ে চেড়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর বড়ি ভাজার সময় কিন্তু গ্যাসের ভলিউমটা একদম কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু বড়িগুলো পুড়ে যেতে পারে। তো বড়িগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি বড়িগুলোকেও নামিয়ে নেব। আর এদিকে কিন্তু ভাজা মশলাটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে 3টে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন। এই ফোড়নগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। এখানে আমি শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, শুক্তোতে কিন্তু ঝাল দেয় না, তাই আমি শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি করেই দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলা আর দিয়ে দেব কেটে রাখা আলু আর সজনে ডাঁটা। এবারে আমি এই উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে প্রথমে একটু কষিয়ে নেব। তো তার জন্য আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। যখনই ভিডিওগুলো ছাড়বো নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তোমরা। তো বন্ধুরা, এদিকে কিন্তু আলু ডাঁটা আর কাঁচকলাটা সুন্দরভাবেই কিন্তু কষানো হয়ে গেছে আমার এদিকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন আদা বাটা। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ি, হাফ চামচ ধনে গুঁড়ি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এখানে 4 মগজ বাটা। এবারে দিয়ে দেব বাটি ধোয়া জলটা দিয়ে এবারে ভালো করে মশলাগুলোকে সবজির সাথে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ। তো শুক্তোতে কিন্তু ঝাল দেয় না, তো তাই জন্য কিন্তু আমিও দিলাম না। তো এবারে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি উপকরণগুলোকে। তো বন্ধুরা, খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু সমস্ত উপকরণগুলো সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেগুন ভাজা আর উচ্ছে ভাজাটা। উচ্ছে আর বেগুন ভাজাটাকে দিয়ে আবারও আমি 2 মিনিটের মতন কষিয়ে নেব। তো বন্ধুরা,
উচ্ছে আর বেগুনটাকেও দিয়ে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। দুধ দিলে কিন্তু এতে শুক্তোর স্বাদটা কিন্তু অসাধারণ হয়। এবারে দিয়ে দিলাম ওই কাপ মাপেই 2 কাপ জল। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো নাড়াচাড়া হয়ে গেছে। এবারে আমি এর উপর থেকেই দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবারে আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতন সমস্ত উপকরণগুলোকে সেদ্ধ করে নেব। তো 10 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা 10 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে শুক্তোটা, একে অপরের সঙ্গে মশলাগুলোও খুব সুন্দর লেগে আছে। এবারে আমি ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। বড়িটা অবশ্যই লাস্টে দেওয়ার চেষ্টা করবে, না হলে কিন্তু বড়িগুলো ভেঙে যেতে পারে। তো এবারে আমি ওপর থেকে দিয়ে দেব 1/2 চামচের মতন গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আজকে নিরামিষ শুক্তো রেসিপি। তো এবারে আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে সমস্ত কিছু সার্ভ করে ফিরে আসছি। তো বন্ধুরা সার্ভ করে ফিরে এলাম। তো আজকের এই নিরামিষ শুক্তোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে থাকো। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। যখনই আমি ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।